পারেন, কিন্তু আমরা সরাসরি কথা কোন বিষয়ের উপর বেশি বলতে চাই, নিজেদের ভালো থাকার উপরে। আর সেই ভালো থাকাটা ডিপেন্ড করে কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছানোর পরে প্রেডিকশনের উপর ডিপেন্ড করছে যে আমার ছক কি বলছে, আমার ডেট অফ বার্থের ভিত্তিতে কোনটা ভালো কোনটা খারাপ। এই জায়গায় দাঁড়িয়ে অনেকের অনেক প্রশ্ন জাগতে পারে যে সত্যি সঠিক অ্যাস্ট্রোলজার কোথায় পাবো, কার কাছে যাব। এই জায়গা ধরে যদি একটা কিছু কথা এক কথায় বলা যায়, বেশ কিছু সময় ধরে কিন্তু আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসি যে ডিগ্রি বা শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনাকে ধরিয়ে দেবে যে কে সঠিক আর কে সেই কাজটি করতে পারে যোগ্যতম মানুষ কোনটা। অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও কিন্তু এইরকম মানুষ রয়েছে। তেমনই একজনকে কিন্তু আজকে আপনারা পেয়ে গেছেন আমাদের এই অনুষ্ঠানে, ডেফিনেটলি ফোনের লাইভ অনুষ্ঠানে, যেখানে যিনি পিনপয়েন্ট বিচার করেন, যেখানে তিনি বহুদিন ধরে কিন্তু যে প্রেডিকশনটা করে আসতে তার মাত্রা ধরে কিন্তু আপনারা ভালো আছেন। আমরা সকলেই জানি 2020 যে বছরটা চলে গেছে, সেই বছরটা আমাদের সকলেরই কম বেশি খারাপ গিয়েছে। কোন জায়গাটায় বেশি আমরা ধাক্কা খেয়েছি, আঘাত খেয়েছি, যেটা হচ্ছে কর্মক্ষেত্র। সেই কর্মক্ষেত্র 2021 কেমন যাবে, বা কিভাবে জানতে পারবো যে কোন রাশির কোন কর্মক্ষেত্র, কিভাবে সঠিক মানুষটাকেও তো খুঁজে পাচ্ছে না যার কাছ থেকে আমরা জানতে পারবো। বললাম না আজকে প্রথমেই যেটা আমি অনুষ্ঠানের শুরু করলাম, বিশেষ অনুষ্ঠান, এই কারণে এমন একজন মানুষকে আমরা পেয়ে গেছি। মানুষটাও ভীষণ বিশেষ একজন মানুষ, যার কাছ থেকে আপনারা অনেক কিছু জেনে উপকৃত হবেন, আমরা উপকৃত হব। যেহেতু লাইভ ফোনের অনুষ্ঠান, আপনারা ফোন করে নিজেদের বিষয়ে জানতে পারেন। আর কি পারেন, সৃষ্টি টিভির সকল দর্শকরা জেনে গেছেন ইতিমধ্যে যে সমস্ত এমএসওর সাথে সাথে কিন্তু সৃষ্টি টিভি উপলব্ধ এখন জিও টিভি। তো এছাড়া সৃষ্টি টিভির প্রত্যেকটা লাইভ অনুষ্ঠান কিন্তু আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজে। এইবার চলে আসি যাকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে, তাকে সকলের তরফ থেকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল পর্বে আমরা প্রবেশ করব আর জানবো সত্যি কর্মক্ষেত্রে রাশিগতভাবে আমাদের 2021 কেমন যাবে। আমাদের স্টুডিও এসে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন যিনি কিন্তু MA বিএড পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ সূর্য, শ্রী সুভাষ। অনেক অনেক স্বাগত জানাবো ওনাকে আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধুরা, প্রথমেই জানাই সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সেই সঙ্গে জানাবো যে আগামী দিনগুলো আমরা যাতে অনেক ভালোভাবে কাটাতে পারি এবং আমাদের জীবনে সুসময় যেন ফিরে আসে। এবং আমাদের সবথেকে যেটা বড় ইম্পর্টেন্ট ম্যাটার, সেটা হচ্ছে কর্মক্ষেত্র। সেই কর্মক্ষেত্রে যেন আমরা নতুন করে একটা চ্যালেঞ্জিংভাবে আমরা যেন জীবন দর্শনের সাথে জ্যোতিষ দর্শন মিলেমিশে একাকার করে যেন উপযুক্ত পথে পরিচালিত হতে পারি, সেই বিষয় নিয়েই আজকে আমি আপনাদের সামনে এসেছি। এবং বেশ কিছু বিষয় আমরা লক্ষ্য করব যে আমরা পুরনো স্মৃতি ভুলে নতুনভাবে কিভাবে পথ চলতে পারি। এবং সেই পথ চলার পথে আমাদের বিভিন্ন বাধা হয়তো থাকবে, কিন্তু তবু আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই এগিয়ে নিয়ে যাওয়া জীবনের সাথে আমরা আজকে জ্যোতিষ দর্শনটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাব এবং সেখানে আমরা চেষ্টা করব যে বিভিন্নভাবে আমরা আমাদের কর্মক্ষেত্রটাকে কিভাবে জ্যোতিষ দর্শনের আলোকে আমরা উপযুক্তভাবে জীবন দর্শনের সাথে মেশাতে পারি। একদম। আমরা প্রথমে যেটা বললাম 2020-তে যদি আমরা ধাক্কা খেয়ে থাকি সেই কর্মহীনতা, সেই জায়গায় 2021-এ কিভাবে হবে সেটা জানবো। প্রথম দর্শক বন্ধু আমার রয়েছে, সেই ফোনটা নিয়ে আমরা ডেফিনেটলি আলোচনায় ফিরবো। সঙ্গে আমার প্রথম বন্ধু রয়েছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি। দমদম থেকে। বলুন, আপনি কার বিষয়ে জানবেন? হ্যাঁ, ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্পর্কে। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 2রা সেপ্টেম্বর 1999। 2রা সেপ্টেম্বর, তাই তো? হ্যাঁ, 1999। 1999। সময়টা বলবেন, জন্ম সময়? হ্যাঁ, রাত্রি 10টা 23। রাত্রি 10টা 23। জন্মস্থান কোথায়? 30। 10টা 30। 30, হ্যাঁ, 10টা 10:30। হ্যাঁ ঠিক আছে, জন্মস্থান বলুন। কলকাতা। কলকাতা। হ্যাঁ। কি জানবেন দিদি ভাই, কি প্রশ্ন? হ্যাঁ, ও তো আসলে ইঞ্জিনিয়ারিং করছে, কিন্তু কলেজ ক্যাম্পাসে না ও তো একটু পাইলো না, তাই জন্য একটু ডিপ্রেশনে পড়ছে। আমি একটু জানতে চাই যে চাকরির ব্যাপারে। চাকরির বিষয়ে প্রশ্ন রয়েছে, কেরিয়ার নিয়ে প্রশ্ন আপনার? হ্যাঁ, কেরিয়ার নিয়ে। হ্যাঁ ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনার কেরিয়ার নিয়ে প্রশ্ন। ছেলে জব কবে বেটার জব পাবে সেটা নিয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটাই আমার জানা নেই। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। শুনুন, আপনাকে বলা হচ্ছে, আপনি রেসপন্স করবেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক। আপনি যে প্রশ্নটা রেখেছেন আমি প্রথমে উত্তর দিয়েই শুরু করি।
আজকের অনুষ্ঠানটি, সেটা হচ্ছে যে 2021, এই 2021 কিন্তু নিউমোরোলজি ভাবেও সেখানে বুধেরই। তাই যাই হোক না কেন, এবছর কিন্তু বিভিন্ন ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ, একটা চ্যালেঞ্জিং অধ্যায় থেকে আমরা যখন একটা নতুন জীবনেতে ফিরে আসি, তখন কিন্তু আমাদের যাই সমস্যা থাকুক না কেন, সেই সমস্যাটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করি। এবং সেইখানেতে এই বছরটা কিন্তু আমরা ছেলের পক্ষে কিন্তু ভালো যাবে, অবশ্যই ভালো যাবে। তবে সঠিক গাইডেন্সের দরকার। সেই সঠিক গাইডেন্স নিয়ে যদি সে চলতে পারে, তাহলে তার সময়টা ভালো যেতে বাধ্য। তো ভালো- হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বলুন, আপনাকে তো প্রেডিকশন করে দেওয়া হলো। বলুন। বলুন। আসলে যে কথাটা কেটে কেটে আসতে তো আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না, টিভিও চালাতে পারছি না, ওই জন্য অসুবিধা আচ্ছা, হচ্ছে। আপনাকে যেটা বলে দেওয়া হলো সেটা আপনি শুনতে পেয়েছেন? আপনার আসলে ছেলে যে কথাটা আপনার আপনি কেটে কেটে এলো, ওই জন্য আমার আচ্ছা, আপনি ক্লিয়ার শুনতে পাননি, কিন্তু আপনাকে না, ওইটাই আসলে আমি টিভিও তো চালাতে পারছি না, যার জন্যই অসুবিধা হয়ে গেছে। ঠিক আছে, আপনি একটা ঠিক- কাজ করুন, যে পজিটিভিটি আপনি সাথে থাকুন। আপনার ছেলের যে পজিটিভ কথাটি বলা হলো, সেই পজিটিভ কথাটা কিন্তু আপনাকে শুধু শুনে রাখলেই হবে না, শোনার সাথে সাথে আরো কি কি করা যায়, কি করলে করলে জীবনে এগোনো যায়, তার জন্য কি করতে হবে, একটু যোগাযোগ করতে হবে। আর একটা কথা আমি বলে রাখি, এই প্রোগ্রামটা কিন্তু আপনারা সিসিটিভি যে কোনো প্রোগ্রাম কিন্তু আপনারা ইউটিউব সার্চ করলে রিপিট দেখতে পারবেন, যেটা হয়তো আপনারা কিছু মিস করে গিয়ে থাকেন। আমরা রাশিগত দিকে এগোবো বা সেই বিষয়ে কথা বলবো, কিন্তু ডেফিনেটলি আপনাদের ফোনটা লাইভ অনুষ্ঠান যেহেতু, সেটা আগে নেব। হ্যালো, নমস্কার। হ্যালো নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলুন, কি জানতে চান আমি বলুন। ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, ছেলে ডেট অফ বার্থ বলবেন। 4/8/94, 4/8/94। সময় বলুন। সকাল 7:15। সকাল 7:15। জন্মস্থান বলবেন। বহরমপুরে। প্রশ্নটা জিজ্ঞেস করুন। প্রশ্ন বলুন, কি জানবেন ছেলেকে নিয়ে? আমার ছেলে একটা চাকরি করে, তা আর উঁচু পদে, রাজ্য সরকারি চাকরি করে, উঁচু পদে উঠতে পারবে কিনা সেটা একটু জানার আছে। আচ্ছা, আপনার ছেলে রাজ্য সরকারের চাকরি করে, তার প্রমোশন আছে কিনা? খুব ভালো যোগ আছে, খুব ভালো যোগ আছে। জুলাই মাসের পরে যদি চেষ্টা করে, জুলাই মাসের পরে অটোমেটিক্যালি আপনার ছেলের বিভিন্ন রকম সুযোগ আসবে। আচ্ছা, তাহলে পরীক্ষা দিচ্ছে, সেটাই আমি জুলাই জানতে মাসের চাইছি। পরে বেটার সুযোগ আর আসবে। কোনো পরীক্ষা দিচ্ছে, বেটার সুযোগ আসবে জুলাই মাসের পরে। যে কোনো পরীক্ষা বা ইন্টারভিউ দেওয়ার আগে আপনার ছেলেকে, আমি ছেলে বা সবার ক্ষেত্রেই বলছি, একটা টোটকা আপনারা অ্যাপ্লাই করবেন। অবশ্যই সিদ্ধি বিনায়ক গণেশকে স্মরণ করে যাবেন, আপনার সাকসেসফুল হবেই। আপনার মনোবাঞ্ছাও পূর্ণ হবে, আপনার ছেলেও সাকসেস পাবে। আচ্ছা, একদম সাথে থাকুন। আপনারা একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারছেন যে বছরের প্রথমে যে অনুষ্ঠানটা শুরু করা হলো, পজিটিভ ভাইব্রেশন। সবসময় কিন্তু আমরা পজিটিভিটি নিয়ে এগোতে পারি, নেগেটিভিটি আমরা চাই না। সেই পুরো নেগেটিভটাকে 2020-তে ফেলে দিয়ে 21-এ আমরা পজিটিভিটি চাই। সেই পজিটিভিটির সূচনা কিন্তু এই অনুষ্ঠান ধরে। এইবার আমরা যে রাশি নিয়ে কথা একদম রাশি বলবো, নিয়ে যে হ্যাঁ বলার বিষয়টা ছিল। হ্যাঁ, প্রথমে কোন রাশি, আমরা যদি মেষ রাশি দিয়ে শুরু করি, তাদের হ্যাঁ। কর্মক্ষেত্র কি রকম? নবগ্রহের যাই হোক না কেন, আমরা মোটামুটি 12টা রাশির আমরা জাতক জাতিকাদের নিয়েই বিচারটা করি। এই 12টা রাশির ক্ষেত্রে আমাদের 2021 কিভাবে চ্যালেঞ্জিং এবং কিভাবে পজিটিভ এনার্জির মধ্যে আমাদের নিয়ে আসবে, এটা আমাদের প্রথম খুব ভাবে, আমাদের যদি সূক্ষ্ম দর্শন, সূক্ষ্ম চিন্তা ভাবনা থেকে যদি আমরা দেখি, তাহলে আমাদের প্রথমেই ভাবতে হবে যে আমরা কি করতে চলেছি। এবং রাশিগতভাবে এই বছরটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম, কেউ পজিটিভ ম্যাটার্সের ওপর থাকবে, কেউ ডিপ্রেশনে থাকবে। দীর্ঘ একটা মানুষের একটা খারাপ সময় গেছে, সেই খারাপ সময় থেকে উত্তরণের কিন্তু সময়। কিন্তু এই 2021টা টোটালি বেশ কিছু রাশিগতভাবে বেশ কিছু সেক্টর কিন্তু খুব ভালো উপকার পাবে। সেইগুলো নিয়ে আমি আজকে আলোচনায় আসছি। ধরুন মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে প্রশাসনিক স্তরে যারা আছে তারা কিন্তু এবছর কিন্তু তাদের চ্যালেঞ্জিং অধ্যায়তে, যা চ্যালেঞ্জিং পিরিয়ড তারা কাটিয়ে এসছে, এবছর কিন্তু তারা সম্মান পাবে এবং পদোন্নতি হবে। এবং মেষ রাশির যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এইবারে কিন্তু শরীরটাকে নিয়ে একটু সাবধানে থাকতে হবে। তাদের বিভিন্ন রকমের শরীর নিয়ে সাবধানে থাকতে হবে। সাইনাস ঘটিত প্রবলেম বা এই ধরনের মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গ্রাউন্ড থেকে যদি আমরা দেখি, তাদের হাড় কেন্দ্রিক প্রবলেম কিন্তু তাদের আসতে পারে। এবার ধরুন বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। বৃষ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের। সেখানে যদি আমরা দেখি যে বৃষ রাশিতে আমরা যে ধরনের ব্যক্তিরা থাকবে, তারা কিন্তু চাকরিজীবী যারা থাকবে, সেই সমস্ত চাকরিজীবী ব্যক্তিদের ক্ষেত্রে
বিভিন্ন সময়তে তাদের কিন্তু একটু সমস্যা তৈরি হবে, জটিলতা তৈরি হবে। এইখানে সাবধান হয়ে থাকার দরকার আছে। এবং বিশ্বরাশির কিন্তু আবার পজিটিভ জিনিসও আছে, যে বিশ্বরাশিতে যারা যে সমস্ত ব্যক্তিরা আছে সেই ব্যক্তিরা বিভিন্ন ক্রিয়েটিভ জিনিস, বিভিন্ন সৃজনশীল জিনিস, অভিনয়ের ক্ষেত্রে তারা কিন্তু অনেক বেশি পদোন্নতি পাবে এবং অনেক বেশি তাদের গ্ল্যামার জগৎ কিন্তু অনেক বেশি এই সাফল্য পাবে। এইভাবে চললো। এবার ধরুন মিথুন রাশি। মিথুন রাশি এই বছরটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম। সেখানে কিন্তু মিথুন রাশিতে দেখা যাবে যদি বিভিন্ন রকম স্টুডেন্ট বা প্রাইভেট টিউশন বা বিভিন্ন রকম কোচিং সেন্টার এই ধরনের কেন্দ্রিক ব্যবসা বা মাল্টিমিডিয়া এই ধরনের, এই বছর কিন্তু মিথুন রাশির ব্যক্তিরা কিন্তু খুব ভালো প্রভাব পাবে। এটা আমাদের কিন্তু ভাবতে হবে। মিথুন রাশির ক্ষেত্রে কম বেশি নেগেটিভিটি থাকলেও বেশিরভাগটাই পজিটিভ রয়েছে। একদম। সঙ্গে আমার এক বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তার সাথে কথা বলে ডেফিনেটলি আবার বাকি রাশিতে ফিরবো। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ বলুন। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি প্রতিভা নাথ বলছি বাসন্তী থেকে। বাসন্তী থেকে। প্রতিমা, কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 22শে মে 1992। 22শে মে 99। হ্যাঁ 92 না 3 কি বললেন? 1999। 99। আচ্ছা, 1999। কি জানতে? বলুন সময়টা, বলুন জন্ম সময়টা বলুন। 5টা বেজে 16 মিনিট, ভোরবেলা 5টা 16। সকাল 5টা 16। কি জানবেন, কি প্রশ্ন প্রতিমা? আপনার চাকরির বিষয়ে, শরীর স্বাস্থ্য 2021 কেমন যাবে? 2021। দেখুন, আপনাকে একটা কথাই বলি, আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনার গত বছরের থেকে এবছর তুলনামূলকভাবে অনেক বেটার যাবে। গত বছরের থেকে তুলনামূলকভাবে এবছর বেটার যাবে। এবং সব থেকে যেটা মজার ব্যাপার, এবছরে আপনি কিন্তু নতুন নতুন সুযোগ পাবেন এবং অপ্রত্যাশিত সেই সুযোগগুলো আপনি ভাবতেই পারবেন না যে কীভাবে এলো। এবং আপনার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স সঠিক যদি আপনি অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেন, তাহলে কিন্তু আপনার জীবন দর্শনটাই বদলে যেতে পারে। আচ্ছা শুনলেন প্রতিমা? এই জায়গা ধরে অনেকের ধারণা থাকে, মানে অনেক মানুষের ধারণা থাকে ডেট অফ বার্থ দিতেও কি কিছু কিছু সময় আমাদের ভয় করে থাকে যদি নেগেটিভ কিছু বলে দেয় বা কি, কিন্তু না, সব সময় নেগেটিভ না। সঠিক জায়গায় যদি আপনি পৌঁছতে পারেন না, এক্স্যাক্ট যেটা রয়েছে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী যেই পজিটিভ ভাইব্রেশনটা পাবে সেটা ছড়িয়ে দেওয়াই কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজারের কাজ। এই জায়গা ধরে ডেফিনেটলি আমরা যে আসবো আলোচনায়, তো আগে কি আমরা ফোনটা নিয়ে তারপর আলোচনায়। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার স্যার। সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন। বলুন। বলুন। হ্যাঁ বলছি যে আমার নাম অরুণ পাত্র। কার বিষয়ে জানবেন? আমি জানতে চাই যে আমি এখন মধ্যে দাঁড়াতে পারছি, মানে অনেক কিছু করছি, কিছুতে আমি দাঁড়াতে পারছি। ডেট অফ বার্থ। আচ্ছা ডেট অফ বার্থ বলুন, তারপর বলে দেওয়া হবে আপনার প্রবলেমটা কোথায় রয়েছে। ডেট অফ বার্থ হচ্ছে 1 জানুয়ারি 1984। 1 জানুয়ারি 1984। সময়টা বলুন। সময়টা হচ্ছে সকাল 10টা 35। সকাল 10টা 35। আপনার জীবনে সাকসেস নেই, উন্নতি নেই, তাই তো? আপনার এটা নিয়েই তো প্রশ্ন। এখন আপনি কি করেন? যে এমন সমস্যা যে এখন আপনি কি করেন? কিছুতে দাঁড়াতে পারছি না। বলছি ভাই, আপনি এখন কি করেন? আমি এখন এই গাড়ি চালাই। ওকে, দেখুন আমি একটা কথা বলি। হ্যাঁ বলুন। আপনার চিন্তা ভাবনাটাকে একটু অন্যভাবে আপনি দেখুন। এই বছরটা আপনি যে সেক্টরে আছেন সেই সেক্টরেই পদোন্নতি হবে এবং এই সেক্টর থেকে যদি আপনি বেরিয়ে গিয়ে অন্য সেক্টরেও যদি কিছু করেন, সেটাও কিন্তু আপনার কিন্তু এই বলে চাই। তবে সেই টাইমটা এখনো আসেনি, অবশ্যই সেই টাইমটা কিন্তু একটু দেরি আছে। সেটা আপনি এপ্রিল মাসের মোটামুটি মাঝামাঝির পর থেকে কিন্তু সেই উপযুক্ত সময়টা পাবেন। অর্থাৎ বৈশাখ মাসেতে আপনি এই ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন এবং যে ডিপ্রেশনে আপনি ভুগছেন, বৈশাখ মাসের পর থেকে আপনার ডিপ্রেশন কেটে যাবে। এবং পারলে আপনি, যদি আপনার সম্ভব হয়, আপনি যদি পারেন, তাহলে আপনি যে কোনো বৃহস্পতিবার আপনি তারামায়ের পুজো দিন, ভালো করে মনে প্রাণে তারামায়ের পুজো দিন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকুন। একদম সাথে থাকুন। আর একটু আমি বলে দেবো সেই দর্শকদের জন্য যারা সত্যি ভালো থাকতে চাইছে, পজিটিভিটি চাইছে, জীবনে উন্নতি চাইছে, তাদের জন্য একটু আমি জানিয়ে দেবো দুটি নাম্বার রয়েছে, দেখুন টিভি স্ক্রিনে। সেই নাম্বারে আপনাদেরকে ফোন করতে হবে। ফোন করে আপনাদের যেখানে সুবিধা, যে চেম্বারে আপনারা আসতে চাইছেন সেখানে আপনারা চলে আসবেন। শুধু কোথায় কোথায় দাদাকে পেয়ে যাবেন সেটা আপনাদের উদ্দেশ্যে একটু জানিয়ে দেবো। ডানলপ, দক্ষিণেশ্বর, ঠাকুরপুকুর, ডায়মন্ড হাবড়া, কালীঘাট, তারাপীঠ, হাওড়া 58 নম্বর গেট পাবেন। এছাড়াও দাদা নিজস্ব চেম্বার রয়েছে যেটা, সেটা কিন্তু
রয়েছে সৌভাগ্য সমৃদ্ধি বাঁকড়াহাট বাবা বরগাছালি। কবে পাবেন, কখন পাবেন, কোন সময় বুকিং করে আসতে হবে, বুকিং নাম্বারে যে নাম্বার দুটো টিভি স্ক্রিনে দেখছেন। আমরা সেই রাশিতে ফিরবো যে আমরা কর্কট রাশিতে চলে আসি। কর্কট রাশির ক্ষেত্রে আমরা যদি দেখি এই বছরটা কিন্তু সম্পূর্ণ চ্যালেঞ্জিং বছর, এবং এই বছরে আমরা অন্যান্য যা কিছু না করি এগুলো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আমাদের ঠিক রাখতে হবে। যে কোনোভাবে আমাদের বৈষয়িক সম্পত্তিগত বা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, এবং সেই সঙ্গে আমরা যদি গ্রিন রিলেটেড, সবুজ কালার রিলেটেড যদি কোনো ব্যবসা করি, সেটা গাছের ব্যবসা হতে পারে বা বিভিন্ন পিভিসি প্লাস্টিক জাতীয় জিনিস হতে পারে বা আমাদের গ্রিন কেন্দ্রিক কালারের ব্যবসা হতে পারে, আমাদের খুব বেশি ডেভেলপ করবে। এবার যদি আমরা আছি সিংহ রাশি, সিংহ রাশি তো এবছরটা খুব সুসময় তুলনামূলকভাবে। এই সময়টা সিংহ রাশির ক্ষেত্রে যারা পলিটিক্যাল ক্ষেত্রে কিন্তু যারা আছেন, তারা কিন্তু যারা সিংহ রাশি হবে সেই ক্ষেত্রে কিন্তু তারা অন্য বছরের তুলনায় এবছর কিন্তু অনেক রকমের সুযোগ পাবেন, এবং যে সুযোগগুলো আপনারা পাবেন সেই সুযোগের যদি সঠিক ব্যবহার করতে পারেন, তাহলে আপনার পলিটিক্যালি দর্শন জ্যোতিষ দর্শনের সাথে মিশে গিয়ে আপনি এমন এক উচ্চতায় চলে যাবেন যেটা সম্পূর্ণ নিজেই বিশ্বাস করতে পারবেন না আপনি যে কোন জায়গায় চলে গেছেন। এবার যদি আমরা আসি তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে আমরা যেই হোক না কেন, এবারে যদি ব্যবসার জায়গা হয়, আপনারা লোহা কেন্দ্রিক ব্যবসা যারা করেন তারা কিন্তু খুব ভালো ফিডব্যাক পাবেন, এবং সেই ক্ষেত্রে আপনার যে সমস্ত ওকালতি বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের পেশা আছে সেই সমস্ত পেশায় কিন্তু লোকেরা কিন্তু এবছর কিন্তু খুব চ্যালেঞ্জিংভাবে তাদের জীবনটা করে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এবছর একটা ধোঁয়াশার মধ্যে থাকবে, জীবনটা যেন এলোমেলো এইরকম ধরনের প্রথম থেকে যে ডিপ্রেশন আছে সেই ডিপ্রেশনটা মে মাসের পর থেকে কেটে যাবে। ওই নিয়ে চিন্তা ভাবনা করার ব্যাপার নেই। বৃশ্চিক রাশিটা এবারে চ্যালেঞ্জ করুন নিজের সাথে, এবং যে কোনো বিষয় আপনার যেটা মনে হবে সেই বিষয়টার প্রতি আপনি চ্যালেঞ্জ করুন, দেখবেন যে আপনার জীবনটা অন্যরকম হয়ে যাবে যে কোনো সেক্টরে। এখানে কিন্তু ভাবনা চিন্তার ব্যাপার নেই। বুধের ইয়ারটা হচ্ছে কর্মক্ষেত্রের ইয়ার। এরপরে যদি আমরা সেই ধনুরাশির ক্ষেত্রে এবছরটা তো জয়কার ব্যাপার, ঠিক আছে। সেই ক্ষেত্রে যারা ধনুরাশির আছে তারা কিন্তু জীবনটাকে অন্যভাবে রিড করবেন, এবং যারা চাকরি বাকরির চেষ্টা করছেন এবং বিভিন্ন রকমের উচ্চ পর্যায়ের কোনো পদে আছেন, তারা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু লটারি সব থেকে বড় কথা, লটারি সেক্টর বা ফাটকার ক্ষেত্রে কিন্তু সেখানে ধনুরাশিতে যারা আছেন তারা এবছর কিন্তু ভালো সুফল পাবেন। এবার যদি আসি আমরা মকর রাশির ক্ষেত্রে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, শরীরটাকে ঠিক রাখতে হবে। এই বছরে এইটাই কিন্তু সেভিংস, শরীরটাকে কিন্তু এবছরও কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। এবার যদি আমরা আসি কুম্ভ রাশির ক্ষেত্রে আর যাই হোক, আপনি চেষ্টা যদি করেন, সফল উদ্দেশ্যে যদি চেষ্টা করেন, তাহলে আপনার কিন্তু সাশ্রয় হবে, সেভিংস হবে, যেটা গত বছর হয়নি। সেটা যে কোনো সেক্টরে, যদি কুম্ভ রাশির ব্যক্তি হন, সে কিন্তু এবছর অন্য বিগত বছরের থেকে কিছু হলেও সেভিংস করবে, এবং ইন্স্যুরেন্স সংক্রান্ত ব্যাপারে যারা আছেন তারা কিন্তু একটা অন্য অ্যাডভান্টেজ পাবে। এবং মীন রাশির ক্ষেত্রে যারা আছেন, মীন রাশির ব্যক্তি বা জাতক জাতিকা, তারা সব থেকে আর যাই হোক তাদের চিন্তা ভাবনার সাথে আপনাদের সব থেকে চাকরি যারা চেষ্টা করছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তারা যদি চেষ্টা করে এই মীন রাশির ক্ষেত্রে তারা কিন্তু চাকরি পাবে। একদম এই রকম পজিটিভ ভাইব্রেশন জীবনের খুব প্রয়োজন। তাও যদি কারোর মনে হয় থাকে যে না, আমি পার্টিকুলার আমার ডেট অফ বার্থে জানতে চাই যে আমারটাই কি রয়েছে, তার জন্য কিন্তু যোগাযোগ স্থান রয়েছে, ফোন নাম্বার রয়েছে, সঙ্গে এখন আমার আরো একজন বন্ধু রয়েছে। হ্যালো, নমস্কার। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, আপনি নিজের বিষয়ে জানবেন? বলুন, ডেট অফ বার্থ বলুন। 3rd জুন 1966, সময়? প্রশ্ন বলুন, কি জানতে চাইছেন বলুন। আচ্ছা, ভালো সময় কবে আসবে সেটা আপনার প্রশ্ন তো? দেখুন আমার মূল বক্তব্য হচ্ছে আপনি যে পেশায় বা যেটাই আছেন সেটাইতে একটু কনসেন্ট্রেট করুন, এবং এটাকে আপনি নতুনভাবে ভাবুন। এই যে ইয়ারটা কিন্তু ভাবনা চিন্তার ইয়ার, এবং এইখান থেকে আপনি যে চিন্তা ভাবনাটা করবেন এইটা কিন্তু আপনার ভবিষ্যৎ গড়ে দেবে, এবং তার জন্য প্রয়োজন হলে আপনি সঠিক গাইডেন্স নিন। এই বছরটা কিন্তু আপনাকে ঠিকঠাক মানুষদের সাথে আপনাকে ঠিকঠাক গাইডেন্সের প্রয়োজন আছে। অ্যাকচুয়ালি আপনি যেটা করছেন সেটাকে আপনি অন্যভাবে চিন্তা করুন, দেখবেন আপনি সাফল্য পাবেনই। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
একদম যে আলোচনায় ছিলাম আমরা, হ্যাঁ। এই জায়গা ধরে আমরা পজিটিভিটি, আমরা জেনারেলি কি হয় খুব বেশি নেগেটিভিটি শুনতে, মানে শুনে শুনে একটা আতঙ্ক কাজ করে, কিন্তু আজকে রাশিগত দিক ধরে ম্যাক্সিমামই আমাদের পজিটিভিটি রয়েছে। সেই জায়গা ধরে পজিটিভিটিটাকে যদি ডেভেলপ করতে হয় তখনই কিন্তু আমাদের একটা যোগসূত্রের প্রয়োজন আছে, যেটা আমি যেটা বলি, যেটা অ্যাস্ট্রোলজিক্যাল দর্শনে যে যারা আমাদের কাছে আসে তারা ভালো থাকার জন্য আসে এবং তারা চায় যে আমাদের একটা সঠিক গাইডেন্স পেলে তারা যাতে তাদের জীবনেতে তাদের উন্নতি চলার করতে পথে পারে। উন্নতি করতে পারে, ঠিক আছে? কিন্তু এখানে কোনো ভয় দেখানোর ব্যাপার নেই। আমি যদি সবসময় তার নেগেটিভ জিনিস নিয়ে যদি চিন্তা ভাবনা করি বা তার নেগেটিভ জিনিস, তাহলে সে অটোমেটিক্যালি তার কনফিডেন্স লো হয়ে যাবে এবং সে ব্যক্তিগতভাবে কিন্তু অনেক বেশি ডিপ্রেশনে থাকবে। তাহলে তার বাচ্চাটা অনুযায়ী যে জায়গাটা সমস্যা হচ্ছে সেই সমস্যাটাকে করার প্রয়োজন। রিকভারি করার সাথে সাথে তাকে কিন্তু আমাকে দিগদর্শনটাও দেখাতে হবে যে কোন পথে আপনি চললে আপনার জীবনটা কিন্তু আবার আলোয় ভরে উঠবে। একদম এই জায়গায় আমি প্রথমে যেটা বললাম, এই জায়গাতেই কিন্তু আমাদের পৌঁছতে হবে, কারণ আপনারা তো আপনাদের খারাপটা জানেন, খারাপটার থেকে ভালোতে থাকার জন্যই যে অ্যাস্ট্রোলজারের কাছে আসা। তাহলে নির্বাচনটা আপনি করবেন যে কোথায় আপনার যাওয়ার প্রয়োজন রয়েছে। সঙ্গে আমার আজকের মতো শেষ বন্ধু রয়েছে। হ্যালো, নমস্কার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? আমি তিনবাড়ি থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন? কার বিষয়ে মেয়ের জানবেন? ব্যাপারে জানতে চাই। মেয়ের ব্যাপারে জানবেন। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 10ই আগস্ট 1999, 10ই আগস্ট 1999। সময়টা বলুন। দুপুর 12টা 20। দুপুর 12টা 20। কি জানবেন মেয়ের ব্যাপারে? কি প্রশ্ন আপনার? কলকাতায় জন্ম। ঠিক আছে, আপনি ক্যারিয়ারের ব্যাপারে ঠিক আছে। কেরিয়ার নিয়ে প্রশ্ন। এখন কি করছে মেয়ে? জিওগ্রাফিতে মাস্টার করছে। আচ্ছা, কেরিয়ার দেখুন নিয়ে প্রশ্ন। দেখুন দাদা, সব থেকে যেটা ব্যাপার যে আপনার মেয়ে চাকরি তো পাবেই পাবে, সে বিষয়ে সন্দেহ নেই। কর্মক্ষেত্র খুব ভালো হবে। 2021 পরবর্তী সময়ে আপনার যত দিন যাবে মেয়ের তত কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল হবে, ঠিক আছে? তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। একদম এই জায়গাটাই বারবার বলার যে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাও যদি মনে হয় যে না, জীবনে আরো ভালো থাকতে হবে, তার জন্য কিন্তু চেম্বারে চলে আসতে হবে। আর চেম্বারে আসতে গেলে কি করতে হবে? বুকিং নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে, সেই নাম্বারে আপনাকে ফোন করতে হবে। আপনার সুবিধা মতো জায়গাতে আপনি চলে আসবেন। কোথায় কোথায় পাওয়া যাচ্ছে সেটা আমি বলে দিয়েছি, সেটা আপনারা বুকিং নাম্বারে ফোন করলে আপনাদেরকে বলে দেওয়া হবে যে কোন জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন। দাদাকে অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসতে হবে। জীবনে ভালো থাকতে গেলে এই পদক্ষেপটা নিতেই হবে। আমরা সময়ের একেবারে শেষ দোরগোড়ায়, দর্শকের জন্য কিছু সময় একেবারে কমে এসেছে। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে জীবনে চলার পথ যতই কঠিন হোক না কেন, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আমরা, শ্রেষ্ঠতম প্রাণী, জীব, যাই বলেন না কেন, যেখানেই যাই হোক, তা আমাদের যেই ব্যাখ্যাই হোক না কেন, ঠিক আছে, সেই জায়গা থেকে আমাদের কিন্তু জীবন দর্শনটাকে বদলাতে হবে। আমাদের প্রত্যেককে ভালো রাখতে হবে, নিজেদের ভালো থাকতে হবে এবং সেই সঙ্গে সমাজটাকেও ভালো রাখতে হবে। 2021 এটাই হোক আমাদের এক এবং একমাত্র পথ। একদম। আর সেই জায়গা ধরে এখনো যদি কারোর মনে ক্ষোভ থেকে থাকে, আক্ষেপ থেকে থাকে যে না আমি ভালো নেই, তার জন্য কিন্তু রয়েছে যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ কেন্দ্র। সেখানে এসে আপনার ভালো না থাকার কারণটা জানতে হবে, আর তার ভালো থাকার জন্য রয়েছেন কিন্তু যিনি, তার দৌড়ে আসতে হবে, একটু বুকিং নাম্বারে ফোন করে চলে আসতে হবে। এছাড়া পরবর্তী অনুষ্ঠানে, ফোনে লাইভ অনুষ্ঠানে তাকে আমরা পেয়ে যাবো। আজকের মতো বিজয় জানাতে হবে, কোনো সময় থামতে বলছে। অনেক ধন্যবাদ আপনাকে, আমার সকল দর্শককে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ অন www.zengatv.com।